প্রাইমারি ইন্টারভিউতে আমরা জানি বিভিন্ন রকমের কোশ্চেন করা হয়। তার মধ্যে সিডিপির একটা দিক আছে যেখান থেকে প্রত্যেকটা ইন্টারভিউতে প্রচুর প্রশ্ন আসে, প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেমন ধরো নির্মিতিবাদ, তোমাকে বলা হবে নির্মিতিবাদ বলতে আপনি কি বোঝেন। তো নির্মিতিবাদ কি আমরা জানি। নির্মিতিবাদ মানে কি? নির্মিতিবাদ মানে ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের সক্রিয় করা, তাই তো? শিক্ষার্থীদের সক্রিয় করতে হবে। সক্রিয় করবে কে? সক্রিয় করবে শিক্ষক। শিক্ষক তার সৃজনশীল চিন্তনের মাধ্যমে ছাত্রছাত্রীদের সক্রিয় করে তুলবেন। একটা ক্লাসরুমে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সৃজনশীল চিন্তনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে একজন শিক্ষক সকল ছাত্রছাত্রীদের একই রকমভাবে সক্রিয় করে তুলবেন। এখানে মডেলিং ব্যবহার করা হতে পারে, মানে ভালো টিএলএম এর মাধ্যমে সেটা দেখানো যেতে পারে, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। তোমার শ্রেণীকক্ষের বাইরে জানলা দিয়ে একটা গাছ দেখা যাচ্ছে, তো সেই গাছটা ফলে ফুলে ভরে আছে বর্ষাকালে, তারপর গ্রীষ্মকালে সেই গাছটার পাতা দেখতে পাওয়া যাচ্ছে না। ছাত্রছাত্রীদেরকে তুমি জানালে যে তোমরা তো কিছুদিন আগে দেখেছিলে গাছটায় ফল ফুলে ভরেছিল, এখন সেই গাছটাতে একটাও পাতা নেই। বা তোমার কোনো ছাত্রছাত্রীও সেটা জিজ্ঞেস করতে পারে, স্যার কেন এমনি হয়? তখন তুমি তাদের জিনিসটা ব্যাখ্যা করলে। মানে ছাত্রছাত্রীদের যে পূর্ব জ্ঞান, সেই জ্ঞানকে কিভাবে আরও বেশি একত্রিত করে নূতন জ্ঞানের দিকে নিয়ে যাওয়া যায়, এটাই হচ্ছে নির্মিতিবাদের প্রথম কাজ। তো সেখানে তুমি তাদেরকে বোঝালে যে বর্ষাকাল ছিল, সে সময় গাছে ফল ফলছিল, গ্রীষ্মকালে সে অনেক গাছের পাতা ঝরে যায়। এখান থেকে তাদের পূর্ব জ্ঞান আর নূতন জ্ঞান সমন্বিত হলো, তারা একটা নূতন জিনিস জানতে পারলো যে গাছেরও একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাস অনুযায়ী বা নির্দিষ্ট ওয়েদার অনুযায়ী, মানে জলবায়ু অনুযায়ী তাদের মধ্যে পরিবর্তন দেখা যায়। তাহলে পূর্ব জ্ঞান আর নূতন জ্ঞানের মাধ্যমে তাদের নূতন ধারণা জন্মালো। এটাই কিন্তু নির্মিতিবাদ। এইভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন ছাত্রছাত্রীদের ওপর করে থাকেন ইন্টারভিউ হলে, তখন তোমাকে কিন্তু এইভাবেই উত্তরগুলো দিতে হবে। খুব সহজ ভাবনা চিন্তা দিয়ে দিতে হবে। বেশি টাফ বেশি ভাববে না। যত বেশি ভাববে তুমি কিন্তু উত্তর দিতে পারবে না। খুব সহজ সরলভাবে ভাববে, সহজ সরলভাবে উত্তর দেবে, দেখবে তুমি কিন্তু ভালো একটা মার্কস পেয়ে যাবে। আমি আমার প্রত্যেকটা ছোট ছোট ভিডিওতে এইসব জিনিসগুলো নিয়ে একটা একটা করে আলোচনা করছি, তাই সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করো, সফলতা তোমরা পাবেই।